বৃষ্টি মানেই ভাজা পোড়া খাওয়ার দিন। তো আমি সেদিন ইউটিউবে অনেক চ্যানেল দেখে পটেটো চিজ বল বানানোর চেষ্টা করেছিলাম। তো ভালোই হয়েছিল, আপনারা দেখতেই পেলেন। আমি আলু সিদ্ধ করে নিলাম, এরপরে আলুটা ভর্তা করে নিয়েছি। তো নিয়েছি চিলি ফ্লেক্স, তারপরে কালো গোলমরিচের গুঁড়া, চিলি ফ্লেক্স, ধনিয়া পাতা কুচি, গরম মশলা গুঁড়া, আর নিয়েছি চিজ কেটে কেটে নিয়েছি, যেহেতু চিজ আমি ভিতরে দেব। আর নিয়েছি কিছু টোস্টের গুঁড়া। ময়দার ভেতরে আমি শুকনো মরিচের গুঁড়া, তারপরে লবণ আর একটু পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। তো এখন আমি গরম মশলা গুঁড়া, ম্যাশ করা যে আলুটা ছিল তার ভিতরে আমি ধনিয়া কুচি, চিলি ফ্লেক্স, কালো গোলমরিচের গুঁড়া, একটু লবণ দিয়ে ভালো মতো মেখে নিচ্ছি। এটা যত মাখবেন বলটা তত ভালো আসবে। যেহেতু আমরা এটা চিজ বল বানাবো, তো আমাদের এটা ভালো মতো মাখতে হবে। যত আমরা ম্যাশ করব, এটা বলটার শেপটা তত ভালো আসবে। ভিতরে যদি আলু থাকে তখন আমাদের কিন্তু গোল শেপটা আসবে না, আর আমরা যখন ভাজতে যাব তখন সেটা ভেঙে যাবে। তো আমি হাতে একটু তেল নিয়ে তারপরে আমি এটা বলের মতো করব। আপনারা কিন্তু ভিডিওতে দেখতেই পাচ্ছেন, আমি অনেকবার একটা উপকরণ দিয়ে মেখে মেখে নিচ্ছি, যেহেতু এটা ভেতরে কোনো ছোট ছোট আলু থাকা যাবে না। তা আমি হাতে যে তেল নিয়ে তারপরে এখন বলের মতো করে ভিতরে চিজ দিয়ে নেব। ভিতরে চিজ বেশিও দেওয়া যাবে না। ভিতরে চিজ যদি বেশি দেই তাহলে আমরা ভাজতে গেলে ওটা ফেটে যাবে। আর কারণ চিজ তাপে গলে যায়, আর গলে গেলে ওইটা আলুটা ভেঙে যাবে। তো আমরা সামান্য পরিমাণে, একবারে কমও না বেশিও না, অনুমান অনুযায়ী যখন আপনারা বানাবেন তখন আপনারা অনুমানটা বুঝতে পারবেন। তো সেরকমভাবে আমি এরকম বল বানিয়ে নিব। এই যে আমি এরকমভাবে আলু দিয়ে যতগুলো বল হয় আমি সবগুলো করে নিয়েছি। আসলে এতগুলো ভিডিও তো দেখানো তো সম্ভব না, তাহলে ভিডিও বড় হয়ে যাবে। এই যে আমি সবগুলো চিজ বলই রেডি করে রেখেছি। যে আমি এবার একটু ভিডিও করে নিলাম। এখন আমি যাব পরের প্রক্রিয়ায়। যেহেতু আমি একটা ব্যাটার তৈরি করে রেখেছি আগেই, আর টোস্টের গুঁড়া করে রেখেছি, তো আমি সেটা ব্যাটারের ভিতরে দিয়ে আমি টোস্টের গুঁড়ো মেখে ভেজে নেব। প্রথমে আমি কাঁটা চামচ দিয়ে আসলে দিতে গিয়েছিলাম, তো দেখলাম যে সেটা ভালোভাবে দেয়া যায় না। পরে আমি হাত দিয়েই সবগুলো দিয়ে নিয়েছিলাম। আসলে হাতের কাজ তো আর চামচ দিয়ে হয় না। তা হাত দিয়ে আমি ভালোভাবে ব্যাটারের ভিতরে মেখে তারপর টোস্টের গুঁড়ো দিয়ে মেখে ভেজে নিয়েছিলাম। টোস্টের গুঁড়ো দেওয়ার কারণে আসলে একটা ফ্লেভার চলে এসেছিলো, আর খেতেও খুব ভালো লেগেছিল। অনেক রেসিপিতে দেখেছিলাম শুধু কোনো কিছু না দিয়েই ভাজে। তো আমি চিন্তা করলাম যে কেননা আমি একটু উপকরণ বেশি বেশি দিয়েই ভাজি, যেহেতু করবই যখন, খেতে যেটা ভালো লাগবে, কষ্ট তো করেছি, খেতে ভালো লাগবে সেটাই করা উচিত। তো এভাবে আমি সবগুলো দিয়ে নিয়েছি, দিয়ে তারপর ভেজে নেব। এই যে কালারটা দেখলেই বোঝা যায় আসলে খেতেও খুব ভালো হয়েছে, আর কালারটা যেরকম সুন্দর এসেছিল খেতেও খুব ভালো হয়েছিল। তা আপনারা বাসায় ট্রাই করবেন, দেখবেন কেমন খেতে হয়, খুবই মজা হয়। এই যে আমি দুটো আবার ভেঙে দেখিয়েছিলাম, আর বাকিগুলো ভাজতেছিলাম। এই যে ভিতরে চিজটা গলে গিয়েছিল, একটা দারুণ একটা ঘ্রাণ বের হচ্ছিল, আর খেতেও খুব ভালো ছিল। তো রেসিপিটি কেমন লাগলো সবাই জানাবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। অবশ্যই আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।